তো বন্ধুরা, আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখাবো যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো কিনা, অর্থাৎ সেটি মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা নয়, এরকম যদি আমরা বের করতে যাই তাহলে আমরা সংখ্যাটিকে সবসময় দেখবো 2, 5, 7, 11, 13, 17, 19 এগুলো দিয়ে ভাগ করে দেখবো। যদি ভাগ যায় তাহলে বলবো যে এটা মৌলিক সংখ্যা নয়। তো আমরা আজকে দেখবো যে 2 দিয়ে প্রথমে আমরা ট্রাই করবো, যদি সেটি 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কী? কারণ আমরা যখন পরীক্ষার হলগুলোতে যাই, এখন যেগুলো চাকরির পরীক্ষা হয় এবং পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয়, এগুলোতে কিন্তু এখন আর ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমাকে নিজের বুদ্ধি দিয়ে বের করতে হবে যে সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা। এই প্রশ্নটা প্রায়ই আসে। তো সেক্ষেত্রে আমাকে চেক করে দেখতে হবে সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কিনা। তো আমরা দেখি যে প্রথমে 2 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে মূলত হচ্ছে কি, যে সংখ্যাটা যদি জোর হয় সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দেবো। এটা তো আমরা জানি যে যদি জোর হয় তাহলে আমরা বুঝবো এটাকে 2 দিয়ে ভাগ যাবে। যেমন হচ্ছে 28 সংখ্যাটি জোর, তাহলে এটাকে কি 2 দিয়ে ভাগ যাবে। এরপরে আমরা আসি যে কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন কি। 3 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন আমরা দেখবো এবার। তো 3 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশনটা কি? 3 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে যদি কি হয়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা যদি একটা সংখ্যা দেখি 2, 3, 4, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা। তো এই সংখ্যাটাতে কি হয় যে 3, আমরা সংখ্যাগুলো প্রথমে যোগ করব। দেখো 2 আর 3 কত হয়? 5, 5 আর 4 কত হয়? 9। তাহলে বুঝতে হবে এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আমরা 5 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন। 5 দিয়ে ভাগ যাবে যদি শেষের সংখ্যাটি কি হয়? 0 অথবা 5 হয়। শেষের অঙ্কটি 0 অথবা 5, যেমন 20, 25, এই যে অঙ্কটা শেষের অঙ্কটি, হ্যাঁ, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে আমরা বলবো যে ওই সংখ্যাটি পুরোটাই কী হবে? 5 দিয়ে ভাগ যাবে। এরপরে আমরা আসি, তাহলে চেক করে দেখবো এইভাবে। এরপর 7 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন, এটা একটু ঝামেলা আছে, আমরা আজকে 11 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশনটা একটু শিখব। ঠিক আছে, তো 11 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশনটা কি দেখো, আমরা যদি 11 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশনটা একটু দেখি, তো 11 দিয়ে ভাগ যাবে তখনই যখন কি হবে, এই অঙ্কগুলো দুটো আমরা যদি অঙ্ক লিখি, অঙ্ক দুটার বিয়োগফল যদি 0 অথবা 11 হয়। কীরকম? মনে করো আমাদের একটা সংখ্যা আছে এরকম যে 2, 9, 8, 2, 9, 8, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে কি না। তখন আমরা কি করব, যে এই যে দুটা সংখ্যা আছে এই দুটা সংখ্যার আমরা কি করব, যোগফল বের করব। এই যোগফল করলে কত হয়? 8 আর 2, 10। এখান থেকে আমরা এটা কি করব, বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে কত হয়ে যায়? 1 না? তাহলে বুঝতে হবে তাহলে কি 1, তাহলে আমরা বুঝতে হবে যে যেহেতু 0 অথবা 1 এর মধ্যে পড়ে নাই, তাহলে আমরা বলবো এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না। এখন আমরা যদি আমরা দেখি 121 11 দিয়ে ভাগ যায় কিনা, তো আমরা কি করব, এই দুটো সংখ্যার যোগফল আগে করবো। এই দুটো সংখ্যার যোগফল কি হয়? প্রথম এবং শেষ সংখ্যাটি 1 আর 1 কত হয়? 2। এখন এইটা থেকে আমরা যদি কি বিয়োগ করি, এই সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 0। তাহলে বুঝতে হবে যে এখানে 0 অথবা 11। তাহলে আমরা বুঝবো যে এই সংখ্যাটা কী দিয়ে ভাগ যাবে, এটা অবশ্যই কী দিয়ে ভাগ যাবে? 11 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটি। তো আমরা সব সংখ্যার ক্ষেত্রে এইভাবে বের করতে পারি। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।